রাজধানীসহ বড় বড় শহরগুলোতে এখন চোখ পাতলেই দেখা যায় যে লাইভ বার্গার, লাইভ বেকারি, লাইভ পিৎজা এমন নানান ধরনের প্রোডাক্ট তারা বানিয়ে মানুষকে একেবারে সামনাসামনি পরিবেশন করে থাকে। এখন যেটা দেখছেন এটি হচ্ছে লাইভ পিৎজা তৈরি। কিভাবে লাইভ পিৎজা তৈরি হয়, কিভাবে একটা পিৎজা তৈরি করে তারা, সেটি আজকে আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন প্রথমে একটা রুটি বানানো হয়েছে, আর সেই রুটির উপরে যে ইনস্টলমেন্টগুলো প্রয়োজন হয় একটা বার্গার বানানোর জন্য, এটি একেবারে তাদের নিজস্ব রেসিপি, সেই কারণে কিন্তু কোনোভাবে সে শেয়ার করতে চায় না কী কী জিনিস আসলে এটা করেছে। তবে ইউটিউব থেকে আমরা যেটা জানতে পেরেছি, এটার জন্য যদি চিকেন হয় তাহলে চিকেন লাগে, বিফ হইলে বিফ লাগে, স্পাইসি হলে একটু ঝাল বেশি হয়, আর এটার সাথে যে ম্যাটেরিয়ালসগুলো দেওয়া হয় সেটিগুলো হচ্ছে যে চিজ লাগে। অর্থাৎ পিৎজা বানাইতে যে ম্যাটেরিয়ালসগুলো লাগে সেই ম্যাটেরিয়ালসগুলো কিন্তু তারা দেয়, দিয়ে তারপরে এই মেশিনটার ভিতরে তাপ অর্থাৎ 156 কখনো 220, ঠিক যে পরিমাণের টেম্পারেচার ডিমান্ড করে সেটা দিয়ে কিন্তু তৈরি হয়। কোনো কোনো লাইভ পিৎজা খাওয়ার সময় আপনারা আগে জিজ্ঞেস করে নেবেন যে ধোঁয়ার গন্ধ আসবে কি না। আমি কিন্তু একবার এরকম পিৎজা খেতে গিয়ে প্রচণ্ড ধোঁয়ার গন্ধে আসলে আমার জিনিসটা খেতে একটু মানে ভালো লাগেনি। বাট জিনিসটা ফ্রেশ ছিল, ভালো ছিল, টেস্টি ছিল, স্পাইসি ছিল। আবার যদি আমি আজকে যেখানে একটা এরকম এটা শ্যুট করেছি সেখানে কিন্তু আমি একেবারে খেয়ে পুরো একেবারে মানে জিনিসটার প্রতি ফ্যান হয়ে গেছি। অর্থাৎ এখানকার একদমই ধোঁয়ার গন্ধ পাওয়া যায় না। আপনি দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে একটা স্টিলের পাতের উপরে হিট দিয়ে যে পাটটার উপরে মূলত রাখা হয়েছে পিৎজা রেডি করা হচ্ছে, দুটো পিৎজা ইঞ্চি ভেদে। এটার দামও কিন্তু তারতম্য আছে, এবং এটা যত চিজ দেওয়া হয় পিৎজা তত বেশি মজা হয়। আপনারা যারা এখনও এরকম লাইভ পিৎজা টেস্ট করেন নাই তারা কিন্তু টেস্ট করে দেখতে পারেন। বেকারিতে প্রথমে রুটি, তারপরে ইনস্টলমেন্ট দিয়ে যে পিৎজাগুলো পরিবেশন করা হয় সেগুলো কিন্তু চিনি বেশি থাকে, খেতে যে খুব বেশি মজা তা না। পুরো জিনিসটাই ডিমান্ড করে সসটার উপরে, যতটা টেস্টি জিনিসটাও তত টেস্টি লাগে। কিন্তু আজকে এবং পূর্বে যতবারই এটা ট্রাই করেছি আমার কাছে খুবই মজা লেগেছে যে এটা একটা লাইভ পিৎজা তৈরি হওয়ার পরে সেটা মুখে দিয়ে খাওয়ার যে স্বাদ সেটি সত্যি কিন্তু একেবারে অন্যরকম, এটা পরিবেশনও অন্যরকম। আপনারা যারা এটা এখনও টেস্ট করেন নাই টেস্ট করে দেখতে পারেন। আর যারা বিজনেস করতে চান তাদেরকে বলবো 2 থেকে 2.5 লাখ টাকার পুঁজি হলেই কিন্তু আপনি এরকম একটা লাইভ পিৎজা দোকান চালাইতে পারবেন। তবে এটার পিছনে প্রচুর পরিশ্রম করতে হয়, কারণ এই পুরো জিনিসটা অর্থাৎ খামি যেটা যেটা দিয়ে রুটিটা বানাইতে হয় সেইটি খুবই ইম্পর্টেন্ট। দেন তারপরে রুটি